ষড়যন্ত্রের শিকার হয়ে বালাখানা ছেড়ে জেলখানায় নিক্ষিপ্ত হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে। মনে কষ্ট ও দৈহিক কষ্ট, সাথে সাথে স্নেহ ভরা ফুফু এবং সন্তানহারা পাগল পড়া বৃদ্ধ বাবাকে কেনানে ফেলে আসার মানসিক কষ্ট, সব মিলিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন হয়ে ওঠে এক দুর্বিষহ। কেনানে ভাইয়েরা শত্রু, মিশরে জোলাইকা শত্রু, নিরাপদ আশ্রয় কোথাও নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী ষষ্ঠ পাঠে আপনারা এবারের পাঠে জানবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাগারের জীবনী। ষড়যন্ত্রের শিকার হয়ে বালাখানা ছেড়ে জেলখানায় নিক্ষিপ্ত হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনে। মনে কষ্ট ও দৈহিক কষ্ট, সাথে সাথে স্নেহ ভরা ফুফু এবং সন্তানহারা পাগল পড়া বৃদ্ধ বাবাকে কেনানে ফেলে আসার মানসিক কষ্ট, সব মিলিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন হয়ে ওঠে এক দুর্বিষহ। কেনানে ভাইয়েরা শত্রু, মিশরে জোলাইকা শত্রু, নিরাপদ আশ্রয় কোথাও নেই। অতএব জেলখানাকে আপাতত জীবন সাথী করে নিলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করে কয়েদি সাথীদের মধ্যে দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করলেন। ইতিপূর্বেই বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন বাক্যাদানের বিশেষ জ্ঞান দান করেছিলেন। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টিও তার জন্য সহায়ক প্রমাণিত হয়। জেলখানার সাথীদের নিকটে হযরত ইউসুফ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। ইউসুফ কারাগারের পৌঁছলে সাথে আরো দুজন অভিযুক্ত যুবক কারাগারে প্রবেশ করে। তাদের একজন বাদশাহের মদ্যপান করাতো এবং অপরজন বাদশাহের বাবুর্চি ছিল। হযরত ইবনে কাসির তাফসীরবিদগণের বরাত দিয়ে লেখেন যে তারা উভয়ে বাদশাহর খাদ্য বিষ মিশানোর দায়ে অভিযুক্ত হয়ে জেলে আসেন। তখনও মামলার তদন্ত চলছিল এবং চূড়ান্ত রায় বাকি ছিল। তারা জেলে এসে ইউসুফের সত্যতা, বিশ্বস্ততা, ইবাদত গুজারি ও স্বপ্ন ব্যাখ্যাদানের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। তখন তারা তার নৈকট্য লাভে সচেষ্ট হয় এবং তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। বন্ধুত্বের এই সুযোগে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াতে কাজে লাগান। তাতে প্রতীত জন্ময় যে সম্ভবত কারাগারেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কারা সঙ্গীদ্বয় এবং তাদের নিকটে প্রদত্ত দাওয়াতের বিবরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফের সাথে কারাগারের দুজন যুবক প্রবেশ করলো। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে আমি মাথায় করে রুটি বহন করছি আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে। আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কেননা আমরা আপনাকে সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে যে প্রত্যেক দিন খাদ্য দান করা হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিতে পারি। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। আমি ওইসব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতকে অস্বীকার করে। সূরা ইউসুফ। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না। সূরা ইউসুফ। অতঃপর হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারের সাথীদেরকে বললেন, হে আমার সাথীরা, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ ভালো? তোমরা আল্লাহকে ছেড়ে অনেকগুলো বস্তুর পূজা করে থাকো, যেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করে নিয়েছে।
এদের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ব্যতীত কারো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না, এটাই সরল পথ। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। এভাবে তাওহীদের দাওয়াত দেওয়ার পর তিনি নিজের কারা সাথীদের প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। তিনি তার সাথী দুই যুবককে উদ্দেশ্য করে বললেন, হে কারাগারের আমার বন্ধুরা, তোমাদের একজন তার মনিবকে মদ্যপান করাবে এবং দ্বিতীয় জন তাকে শুলে চড়ানো হবে, অর্থাৎ ফাঁসি দেওয়া হবে। অতঃপর তার মস্তককে খেয়ে নিবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে। অতঃপর যে ব্যক্তি সম্পর্কে স্বপ্নে ব্যাখ্যা অনুযায়ী ধারণা ছিল সে মুক্তি পাবে। তাকে ইউসুফ বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে অর্থাৎ বাদশাহর কাছে আমার বিষয়ে আলোচনা করবে যাতে আমাকে বাদশাহ মুক্তি দেয়। কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে বলার বিষয়টি ভুলিয়ে দেয়, ফলে তাকে কয়েক বছর কারাগারে আরো বেশি থাকতে হয়। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যায় একজনকে বলে দিলেন তোমাকে ছেড়ে দিবে, অন্যজনকে বলে দিলেন তোমাকে ফাঁসি দেওয়া হবে। সত্যি সত্যি ঘটনা সত্যি যখন হলো, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী বাদশাহ যাকে খালাস করে দিবেন তাকে উদ্দেশ্য করে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি বাদশাহের কাছে আমার এই স্বপ্নের ব্যাখ্যার কথা বলবেন। এ শুনে বাদশাহ যেন আমাকে মুক্তি করে দেয়। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন সত্য হলো। একজনকে শুলে চড়ানো হলো এবং অন্যজনকে খালাস করে দেওয়া হলো। খালাস করে এই ব্যক্তি আবার তার পূর্ণ চাকরিতে বহাল থাকলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথা বাদশাহকে বলার জন্য সেই ব্যক্তি ভুলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতের শিক্ষণীয় বিষয়সমূহ হলো, দাওয়াত দেওয়ার সময় নিজের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরা আবশ্যক, যাতে শ্রোতার মনে কোনরূপ দ্বৈত চিন্তা ঘোর না করে। ইউসুফ তার দাওয়াতের শুরুতেই বলে দিয়েছেন যে আমি ওইসব লোকের ধর্ম পরিত্যাগ করি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতের জবাবদিহিতায় বিশ্বাস করে না। দ্বিতীয় হলো, দাওয়াত দেওয়ার সময় নিজের অভিজাত বংশের পরিচয় তুলে ধরা মোটেই অসমীচীন নয়। এতে শ্রোতার মনে দাওয়াতের প্রভাব দ্রুত বিস্তার লাভ করে। ইউসুফ আলাইহিস সালাম সে কারণে নিজের নবী পরিচয়, বংশের পরিচয় শুরুতেই তিনি তুলে ধরেছেন। তৃতীয় হচ্ছে, শ্রোতার সম্মুখে অনেক সময় নিজের কোনো বাস্তব কৃতিত্ব তুলে ধরাও আবশ্যক। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে নিজের আরেকটি মুজিজার কথা বর্ণনা করেন যে কয়েদীদের খানা আসার আগে আমি তার প্রকার, গুণাগুণ, পরিমাণ ও আসার সঠিক সময় বলে দিতে পারি। চতুর্থ নম্বর হচ্ছে, নিজেকে কোনরূপ অলৌকিক ক্ষমতার অধিকারী কিংবা ভবিষ্যৎটা বলে পেশ করা যাবে না। সে কারণে ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বলে দিয়েছিলেন যে এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। পঞ্চমত, প্রশ্নের জবাব দানের পূর্বে প্রশ্নকারীর মন মানসিকতাকে আল্লাহমুখী করে নেওয়া আবশ্যক। সে কারণে ইউসুফ আলাইহিস সালাম তার মুশরিক কারা সঙ্গীদের জবাব দানের পূর্বে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। 6 নাম্বার, প্রশ্ন উত্তরের মাধ্যমে শ্রোতার মস্তিষ্ক যাচাই করে দাওয়াত দেওয়া একটি উত্তম পদ্ধতি। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম তার কারা সঙ্গীদের জিজ্ঞেস করলেন, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ উপাস্য ভালো? 7 নম্বরে, শিরিকের অসারতা হাতে নাতে ধরিয়ে দিয়ে মুশরিককে প্রথমে লাজবাব করে দেওয়া আবশ্যক। সে কারণে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহকে ছেড়ে অন্য বস্তুর নামে পূজা করো মাত্র। এদের পূজা করার জন্য আল্লাহ কোনো আদেশ প্রেরণ করেননি। 8 নম্বরে, তাওহীদের মূল কথা সংক্ষেপে বা এক কথায় পেশ করা আবশ্যক, যাতে শ্রোতার মগজ সহজে সেটা ধারণ করতে পারে। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম সোজাসুজি এক কথায় বলে দিলেন, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান নেই এবং এটাই সরল পথ। 9 নম্বরে, বিপদ হতে মুক্তি কামনা করা এবং সেজন্য চেষ্টা করা আল্লাহর উপরে তাওয়াক্কুলের পরিপন্থী নয়। সেজন্য ইউসুফ আলাইহিস সালাম কারাগার থেকে মুক্তি চেয়েছেন এবং নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে যে কারাগারে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে সে বিষয়টি বাদশাহর কাছে তুলে ধরার জন্য
মুক্তিকামী কারা সাথীকে বলে দিলেন। 10 নম্বরে বান্দা চেষ্টা করার মালিক, কিন্তু অবশেষে তকদির জয়লাভ করে। সে কারণে ইউসুফ আলাইহিস সালামের মুক্তিপ্রাপ্ত কয়েদি বন্ধু বাদশাহর কাছে তার কথা বলতে ভুলে গেল এবং কয়েক বছর তাকে কয়েদখানায় আরো বেশি থাকতে হলো। কোরআনে বিদঈ সিনিন শব্দ উল্লেখ করা হয়েছে, যার দ্বারা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝানো হয়। অধিকাংশ তাফসীরবিদগণ ইউসুফ আলাইহিস সালামের সারা জীবনের মেয়াদ 7 বছর বলেছেন। এভাবে অবশেষে তাকদীর বিজয় হলো, কারণ আল্লাহর ইচ্ছাগুলো বান্দা বুঝতে পারে না। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই অংশ থেকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।